গুজরাটে দুদিনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন জনসভা ও বিভিন্ন অনুষ্ঠানে। দেয়া হচ্ছে স্থানীয় রেওয়াজ অনুযায়ী অভ্যর্থনা। মঙ্গলবার গান্ধীনগরে সভায় অংশ নিয়ে পাকিস্তানকে করা বার্তায় বলেন, শত্রুদের মুখোমুখি হওয়ার সাহস নেই। মাত্র 22 মিনিটেই জবাব দিয়েছে ভারত। जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया, और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे। পাকিস্তানের উদ্দেশ্যে তোপ ছেড়ে প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, যদি কাটা ফোটে তাহলে সেই কাটা তুলবেই ভারত। ৭৫ বছর ধরে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতীয়দের রক্ত ঝরিয়েছে। পেহেলগামেও তার বর্বরতা দেখেছে বিশ্ব। কাশ্মীর তৃতীয়বার আক্রান্ত হওয়ায় তার সমুচিত জবাব দিয়েছে তার বাহিনী। আগের দিন সোমবার গুজরাটে ভুজে জনসভায় মোদী বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে জনগণকেই এগিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ পথ বেছে নিতে হবে, নয়তো গুলি প্রস্তুত। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। কাশ্মীর ইস্যুতে দুদেশের যুদ্ধবিরতি অবস্থায় মোদীর এ ধরনের বক্তব্যে মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে বেপরোয়া ও উস্কানি বর্ণনা করে পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রী থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে ইসলামাবাদ। এমন মন্তব্য অঞ্চলটিকে অস্থিরতার দিকে ঠেলে দিবে বলেও সতর্ক করেছে শাহবাজ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।